রংপুরের স্বনামধন্য ব্যবসায়ী, বাংলার চোখ পত্রিকার সম্মানিত সম্পাদক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদক, রয়্যালিটি মেগা শপের সম্মানিত স্বত্বাধিকারী এবং যার ব্যবসা আমাদের দর্শনামরেও বিস্তৃত, আমাদের অত্যন্ত পরিচিত মুখ জনাব তানভীর হোসেন আশরাফি ভাই, তাকে তার মূল্যবান কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শনার্থী দোকান মালিক সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সাধারণ সভার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আকম শাহ আলম সানা ভাই, আমাদের অত্যন্ত বর্ষিয়ান একজন ব্যবসায়িক নেতা, যিনি জেলা দোকান মালিক সমিতির নেতৃত্ব দিয়েছেন অত্যন্ত দক্ষতা এবং যোগ্যতার সাথে। আমাদের মঞ্চে আলোকিত করেছেন, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে এই উত্তর জনপদের ব্যবসায়ীদের অন্যতম হৃদস্পন্দন আমরা যাকে মনে করি, যিনি তার ব্যবসা পরিচালনার মধ্য দিয়ে এই অঞ্চলের হাজার হাজার মানুষের শুধু কর্মসংস্থান নয়, এই অঞ্চলের আর্থসামাজিক মানুষের উন্নয়ন যেন হয় সেক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন আমাদের শাহ আশরাফুদ্দৌলা আরজু ভাই। আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন রংপুর মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, ব্যবসায়ীদের অন্যতম দিকপাল, যিনি সুখে দুঃখে বিপদে আপদে পাশে থাকবার চেষ্টা করেন, জনাব জয়নাল আবেদিন, সিনিয়র সহসভাপতি, নবাবগঞ্জ বাজার দোকান মালিক সমিতির অন্যতম বর্ষিয়ান নেতা জনাব মফিজার রহমান চান, আমাদের মাঝে উপস্থিত ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক এবং রংপুর মহানগর দোকান মালিক সমিতির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব নজরুল ইসলাম রাজু, আমাদের মাঝে উপস্থিত আছে যিনি অসংখ্য শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছেন আমাদের মহানগর দোকান মালিক সমিতির সম্মানিত সাংস্কৃতিক সম্পাদক এবং স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার চোখের সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল নবী বাবুল ভাই, এবং আমার এই প্রেমময় সাদা কালো চোখের ফ্রেমে আপনাদেরকে যাদেরকে দেখতে পাচ্ছি আপনাদের সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে এবং আজকে সূর্যোদয়ের পর থেকে এই নৈসর্গিক পৃথিবীর আনাচে কানাচে যতগুলো রঙিন ফুল ফুটেছে সমস্ত রঙিন ফুলের সুবাসিত শুভেচ্ছায় সিক্ত করছি আপনাদের সবাইকে। আজকে বক্তব্য আমি বাড়াতে চাই না, আমি তানভীর হোসেন আশরাফি যখন মাইক্রোফোন হাতে নিলাম এই চেয়ারে বসেছি এখন থেকে প্রায় 1 ঘন্টা 40 থেকে 45 মিনিট আগে। আমি কথা হইতে পারে আমরা বসে যাই, আমরা কিছুক্ষণ কাজ করলে বোঝা যায় যে কোন জায়গায় কি হতে পারে। এই যে প্রায় 2 ঘন্টা ধরে এখানে একজন নয় একাধিক মানুষের যে বক্তব্য, কিছু মানুষ লুঙ্গি পরে এসে বক্তব্য দিয়েছেন, কিছু মানুষ বাবুর মতো ব্যবসায়ী, সে কোনোদিন মাইক্রোফোন হাতে নিয়েছে কিনা আই নো দ্যাট, আমি এটা জানি না, কিন্তু সে তার আবেগ, তার বিবেক, তার অস্তিত্ব নিয়ে সে কথা বলেছে। যখন মানুষের অস্তিত্ব নিয়ে দেয়ালে পিঠ থেকে যায়, মাইক্রোফোন তো দূরের কথা, এর থেকেও বড় যদি কোনো কিছু থাকে সেটাও হাতে তুলে নিতে সে প্রস্তুত থাকে। আমি মনে করি বিশেষ করে এই যে আমাদের মিলন ভাই যারা আছেন এখানে, এই যে কিন্ডারগার্টেনে যারা নোট করেছেন, এই নোট অন্তত করতে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বা একাধিক দিন আপনাদেরকে গবেষণা করতে হয়েছে, বা আপনারা এটা নিয়ে এটার সঙ্গে ছিলেন। তা আমি যে কথাটি বলবার চেষ্টা করব, আমার যেহেতু অনেক কাজ করি, একদিনে প্রায় প্রতিদিন 7, 8, 9, 10 জায়গায় যাই, আমি এমপিও না, আমি মেয়রও না, তারপরেও যেহেতু অনেক জায়গায় কাজ করি, আমার একজন ব্যক্তিগত সহকারী আছে দুলাল মিয়া, সে ভিডিও করছে। দুলাল মিয়াকে একদিন আমার গাড়ি থামিয়ে বললাম একটা আঙ্গুর কিনে নিয়ে আসি। তো সে আঙ্গুর কিনতে গেল সিটি বাজারে, যায় বলল যে ভাই একটা আঙ্গুর পাওয়া যাচ্ছে 1 কেজি দাম 100 টাকা,
আর একটা আঙ্গুর 1 কেজির দাম হচ্ছে 800 টাকা। আমি বললাম কাহিনীটা কি, একটু খুলি কম। তো কাহিনীটা হচ্ছে যে খোলা খোলা আঙ্গুর যেগুলা, মানে একটা আঙ্গুরের ঝোপার নাই যেগুলা খুলি গেছে আল্লাহ আল্লাহ যেগুলা আঙ্গুর, ওইটার দাম হলো 100 টাকা, আর যেটা ঝোপা সেটার দাম হলো 800 টাকা। তাহলে আঙ্গুর তো সেটাও আঙ্গুর, এটাও আঙ্গুর, তাহলে ওইটা ঝোপার থাকার কারণে ওটার দাম আছে, আর যেটা ঝোপার নাই সেখানে ওটার দাম নাই। এই কারণেই আমরা ব্যবসায়িক সংগঠন করি, এই কারণেই একত্রিত হওয়ার জন্য আমরা ব্যবসায়িক সংগঠন করি, যেন আমাদের মূল্যায়ন প্রত্যেকটি জায়গায় হয়। এই কারণেই আমরা ব্যবসায়িক সংগঠন করি। কথা বুঝে আসছে? তবে আপনি বা আমি কারোর নাম মেনশন করে বলবো না, আমি তানভীর হোসেন আশরাফি হাইস্ট ট্যাক্স পেয়ার হই, আমার 50টা মোটরসাইকেল চালে, এটা আমি একক, এটা ক্ষমতার মালিক হইলাম। কিন্তু যখন সামগ্রিকভাবে করব, আমার সঙ্গে যদি ওই লুঙ্গি পরা বাবু ওই আলু পটল বিক্রি করা যদি কুদ্দুস যদি না আসে, এই তানভীরের কোনো মূল্যায়ন কিন্তু হবে না। অতএব আপনি দর্শনা মোড় দোকান মালিক সমিতির সভাপতি হন, সেক্রেটারি হন, যদি আপনার এই অঞ্চলের আবাল বৃদ্ধ বনিতা, এই অঞ্চলের কামার কুমার জেলে তাঁতি ধোপা নফিদ মেথরমুচি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ডাক্তার ইঞ্জিনিয়ার পেশাজীবী বুদ্ধিজীবীদেরকে যারা পণ্য তুলে দেয়, সেই ব্যবসায়ীরা যদি একত্রিত না হয়, তাহলে এই কমিটি কোনো কাজে লাগবে না। অতএব আমার ভাইয়েরা, পূর্বে কি হয়েছে সেটি আলোচনার বিষয় নয়, সেটি অঙ্ক কষবার বিষয়। সেটি যেন পুনরাবৃত্তি আগামীতে না হয়, সেটিকে আমাদেরকে ধারণ করতে হবে। আমরা যেন আগামীতে আমাদের ভোটে, আমাদের আবেগ বিবেকের ভোটে, মহামূল্যবান ভোটে, গোপন ব্যালটের ভোটে আমরা যাকে পছন্দ করি, যিনি আমার এই অঞ্চলের ব্যবসায়ীদের মুখপাত্র হয়ে কথা বলবেন, তাকে আমরা নির্বাচিত করব। এখন সানা ভাই, তিনি সভাপতি, তিনি এই 14 বছর 15 বছর যে সভাপতি ছিলেন, এই সভাপতি হওয়ার পরে তিনি যে 10 তলা বিল্ডিং এর মালিক হয়েছেন এমনটা কিন্তু না। আমরা তাকে ব্যক্তিগতভাবে চিনি। এই মানুষটি সংগঠনে কাজ করেছেন, এই মানুষটি আমাদেরকে বারবার বলবার চেষ্টা করেছেন যে তোমরা আসো, এখানে সংগঠনটা গুছাও। যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, আমরা মহানগর কেন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সেন্ট্রাল থেকে যদি লোক নিয়ে আসি, লাভ হবে? আমরা 2000 লোক এখানে ভাড়ায় দিলাম, কিন্তু এখানকার ব্যবসায়ীদের 100 ব্যবসায়ী বা 100 ভোটার নাই, তাহলে কোনো লাভ হবে? তবে আপনারা একত্রিত হন। আর আমার স্নেহভাজন ভাই সুজন যেই কথাটি বলেছে যে এখানে কমফোর্ট জোন প্রয়োজন, ব্যবসায়ীদের কাজ কি, ব্যবসায়ী নেতাদের কাজ কি? ব্যবসায়ীদের এবং ভোক্তা অর্থাৎ যেই ভোক্তার কারণে আমার প্রতিষ্ঠান বেঁচে থাকবে, ব্যবসায়ী এবং ভোক্তার স্বার্থ সংরক্ষণ করা। কি করা? স্বার্থ সংরক্ষণ করা। তাদের স্বার্থ সংরক্ষণ করতে গেলে দেখতে হবে, একটা মহিলা তিনি একটি গালামালের দোকানে গিয়ে বাজার করতে তার প্রস্রাবের চাপ দিতেই পারে, আমাদের এখানে পাবলিক টয়লেট আছে কিনা। আমাদের এখানে কোন মানুষ, সে অনেক বড় মাপের মানুষ হতে পারে, কিন্তু কোন দোকানদারের কাছে পণ্য কিনে টাকা যদি না দেয়, তাকে আমরা ঠিক মতো জবাবদিহিতার আওতায় আনতে পারছি কিনা। এগুলো হচ্ছে ব্যবসায়ী সমিতির কাজ। আর শুধু তো এই জায়গায় পড়ে আছেন, বাংলাদেশের অর্থনীতি আমাদের কিছু সংকটের দিকে ধাবিত হয়েছে। আমাদের জিডিপির দিকে খেয়াল করেন, আমাদেরকে খেয়াল করতে হবে। আজকে যারা আমরা একদম ক্ষুদ্র থেকে মাঝারি ব্যবসা যারা করছি, আমাদের উপরে ভ্যাটের অত্যাচার, আমাদের উপরে ট্যাক্সের অত্যাচার, আমাদের উপরে ভোক্তা অধিদপ্তরের অত্যাচার, আমাদের উপরে ভ্রাম্যমাণ আদালতের অত্যাচার, আমাদের উপরে পরিবেশ অধিদপ্তরের অত্যাচার, আমাদের উপরে নানান নামে অত্যাচার। এই অত্যাচারকে একত্রিত হয়ে পদতলে গড়িয়ে দিয়ে শান্তির সবুজ সুনির্মল মোহনায় আমরা শান্তিপূর্ণ ব্যবসা করতে চাই। পবিত্র গ্রন্থ আল কোরআনের সূরা বাকারা স্পষ্ট বলেছেন মহানবী, এবং কোরআনে উল্লেখ করা আছে যে সুদকে করা হয়েছে হারাম আর ব্যবসাকে করা হয়েছে হালাল। এই ব্যবসা আমরা করব। আমাদের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তিনি বক্তব্য রাখবেন। এখন সাংগঠনিক বিষয়ে এক মিনিট আসি। আপনারা গঠনতন্ত্র দিয়ে উপস্থাপন করলেন, এই গঠনতন্ত্র কি আজকে পাশ হবে নাকি এভাবেই থাকবে? যদি পাশ হয়, সেটা আপনাদের সকলের হাত ওঠানোর মধ্য দিয়ে পাশ করতে হবে। আর আমার একটি প্রস্তাব থাকবে, যেহেতু অনেকেই এখানে বলেছেন যে পার্শ্ববর্তী লালবাগ বা আশেপাশে অনেকেই কমিটিতে অনেকজন আছে, 21 জন। এই কমিটিও যদি বৃদ্ধি করা যায়, বা এই কমিটিতে আমি ওভারলুক করে গেলাম কিনা আই ডোন্ট নো,
আমি দেখেছি সাধারণ সম্পাদকের পরে যুগ্ম সাধারণ সম্পাদক অথবা সাধারণ সম্পাদকের পদ নাই। এটা এখানে উল্লেখ করা যায় কিনা সেটি আপনারা দেখবেন। আর নির্বাচন পরিচালনা কমিটি যারা হবে বলতে আমরা যারা হব, আমাদের জয়নাল ভাই, আমাদের নেতা আরজু ভাই, আমরা কথা দিচ্ছি যত বড়ই শক্তিশালী হোক না কেন, আমাদের বৈধ ভোটার তালিকা, সেই বৈধ ভোটার তালিকা নিয়ে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করবার মতো কোনো শক্তি এখন পর্যন্ত আমরা প্রশ্রয় দেই নাই, আগামী দিনেও দিব না। যদি দেই সেদিন থেকে আমরা সংগঠন ছেড়ে দেব। এতটুকু আস্থা, ভরসা, বিশ্বাস মহানগর দোকান মালিক সমিতির কাছে আপনারা রাখতে পারেন। আমি কথা বাড়াতে চাই না, কথার নাম লতা। খুব সুন্দর পরিবেশ বাংলাদেশে। আমাদের রংপুর এই তিনটি পণ্য আমরা রাজু ভাই সহ কথা বলছিলাম যে জিএসটিতে আমরা জায়গা করে নিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে হাড়িভাঙ্গা আম। সেই চোখ তুললেই হাড়িভাঙ্গা আম, মনে যে একটু তুলি খাই। খুব সুন্দর একটা পরিবেশ। এই আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে এখানে নির্বাচন হোক, উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন হোক, এই আশায় প্রত্যাশা ব্যক্ত রেখে উজ্জ্বল সম্ভাবনাময় সোনালী ভোরের প্রত্যাশায় আপনাদের প্রত্যেকের ঘুম ভাঙুক, সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত রেখে শাহ শফিউদ্দৌলা আরজু ভাইয়ের প্রতি আপনাদের হয়ে বিনীত অনুরোধ করছি। আরজু ভাই অনেক ব্যস্ত মানুষ, তিনি মন্ত্রণালয় মন্ত্রীদের সঙ্গে সবসময় থাকেন। তিনি যেহেতু এই দোকান মালিক সমিতির সহসভাপতি, এটি আপনাদের জন্য একটি বড় পাওয়া। এই মানুষকে আপনারা কাজে লাগাবেন এবং সেই মানুষটিরও উদার মানসিকতা, তিনি আপনাদেরকে সর্বাত্মকভাবে হাত বাড়িয়ে দেবেন সকল উন্নয়ন কর্মকাণ্ডে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ তাম্বুর ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য, গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য।